সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে। ঘড়ি কাটাই দেখতেই পেলে 5টা বাজে। তো আমাদের ফার্স্ট আছে ঘড়িটা 5টা 5 দেখাচ্ছে, তো এখন 5টা বাজে। আর আজকে হলো রবিবারের সকাল। এখন আমি আমার 5টা থেকে ব্লগ ভিডিও শুরু করলাম। রগড়াতে চলে এসেছি নিচেই এসেই চটপট করে দেখতেই পেলে গ্যাস মুছে নিলাম, এদিকটাও পরিষ্কার করে নিলাম, বাসনের ঝুড়ি থেকে বাসন তুলে নিয়ে। তারপরে এই দেখো, এইখানে দেখছি যে কত ইঁদুর মশাই আমার এটা ওটা তুলে রেখে দিয়েছে, তো সেগুলো একটু ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, এই দেখো আমি তো আমার কাজকর্ম শুরু করে দিয়েছি যথারীতি। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর প্রতিদিন এগুলো একটু করে এইরকম করে গুছিয়ে নিলে কি বলো তো, এত নোংরাও হয় না আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো দেখতেই পাচ্ছ এগুলো সব কিছু সরিয়ে আমি পরিষ্কার করে নিলাম। এইবার দেখো, ইঁদুর মশাই এখানে যত মাংসের হাড় পেয়েছে নিয়ে এসে এই কোণটাই জড়ো করেছে। এই হচ্ছে আমার বাড়ির ইঁদুর মশাই তো বলবোই, কারণ ও নোংরা করে আর আমি হচ্ছে পরিষ্কার করি। এটাই হচ্ছে ওর সঙ্গে আমার এই সম্পর্ক। তো চলো, এখান থেকে হাড়গুলোকে বের করে নিলাম। নিচের তাক, এখানে ড্রাম, বালতি, আটার বালতি এটা ওটা রেখে দেওয়া হয়। তো ওই তেলের ড্রামটা মানে তেলের ব্যারেলটাও সরিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম। ওই সাইডটাও সব আটার বালতি টালতি সব রয়েছে, এই দেখো, দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর চা করব, চা খাবো, মেয়েকে টিউশন দিতে যেতে হবে যথারীতি। মানে এই রান্নাঘরটাই 5টার সময় ঘুম থেকে উঠে এসেই মানে 5টায় আমি রান্নাঘরটার কাজেই লেগেছি। সকাল চলছে, যেহেতু ঠান্ডা লেগেছে তাই মেয়েকেও আজকে চা করে দিলাম। আজকে আর হরলিক্স করে দিইনি। আর চাটা আমারও ঢাকা চাপা রয়েছে, মানে গরম তো তাই ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দিয়ে এসে ওপরে রেডি হতে চলে এলাম। মেয়েকে দিতে যাব, মানে ওকে টেনে তুলে, এত সকালবেলায় অটো টোটো কিছু থাকে না বলে ওকে টেনে তুলে দিয়ে আসতে হয়। তো এখানে চলে এলাম, এসে রেডি হয়ে নিচে গিয়ে তবে চায়ে চুমুক দেবো, দিয়ে তারপর দিতে যাব। তাও আবার যদি সময় হয়ে যায় তো চায়ে চুমুক দিয়ে আমার আর হবে না, ওকে আগে দিয়ে আসবো। তো রবিবারের ব্লগ আমার তো মানে কি বলবো, ব্লগ করা হয় কিন্তু ছাড়তে এত লেট হয়ে যায়। আসলে কি বলো তো বন্ধুরা, একা হাতে এত কিছু করতে হয়, মনে হয় যে কেউ যদি থাকতো আমার এডিট করে দিত, তাহলে ভয়েসটা দিয়ে আবার কেউ যদি ছেড়ে দিত তাহলে খুব ভালো হতো গো। কিন্তু সেটাও কেউ করার নেই বলে একা হাতে এই সংসারের সমস্ত কাজ করে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে ছাড়া খুবই একটু চাপের হয়। কারণ কি বলতো, যাদের বেশ একটু সহযোগিতা করার মতো লোক থাকে তাদের তো বেশ ভালোই হয়। আসলে আমার মেয়েই আগে করে দিত, ও না টাইম পায় না এখন পড়াশোনার টিউশন এইসবের জন্য ওর একদমই টাইম পায় না, তাই পুরো ব্যাপারটাই আমাকে হ্যান্ডেল করতে হয়, তাই সময় পাই না কো। নিয়ে দিয়ে চলে এলাম, বাপ রে বাপ, চোখগুলো কড়কড় করছে, মানে ঠান্ডায় এক চোখ দেখাচ্ছি, ঠান্ডায় মানে হাওয়াটা লেগেছে তো পুরো চোখে কেমন হচ্ছে, চশমাটা পড়তে ভুলে যাই বারবার। চলো, দিয়ে চলে এলাম। আর এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছিল জানো তো, তার জন্য আবার ফোর্সে চলে এসেছি, মানে তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়ি চলে এসেছি। চলো, এখন দোকানঘরটা ঝাঁট দিয়ে চা খাই। বললাম না যে রান্নাঘরটা আমার পরিষ্কার করতে করতেই টাইম হয়ে গেছে, বেরিয়ে গিয়েছিলাম। এসে টিয়া আর দেখো কাপড়ও ছাড়িনি, আগে দোকানঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, 6:30 বেজে গেছে, তো দোকানঘরটা ঝাঁট দিয়ে বিস্কিট ছিল না, আবার এই পাশের দোকানটা থেকে বিস্কিট কিনে নিয়ে এলাম। বিস্কিট কিনে নিয়ে এসে এই দেখো চাটা গরম করে নিচ্ছি। চা কড়াই ছিল, গরম করে নিয়ে আবার মানে চা একটুখানি খেয়ে। আর এদিকে দেখো ঝেঁপে নেমেছে বৃষ্টি। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। তো 8:50 বেজে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি আর
এখনও চাল দিইনি। আর এখানে পটল ভাজা কাটা হয়ে গেছে, পটল ভাজি করব। আর পটল ভাজাগুলো বেশ দানা দানা আছে, এই দানা দানা পটল ভাজা খেতে কিন্তু বেশ লাগে। হ্যাঁ, ফোনটা গাগা করে লাগিয়ে দিয়েছে। আমার ওটস রেডি, ওদিকে ওকে ভাত দিয়ে দিয়েছি। তো দেখো আমি এখানে ওটস আর পটল ভাজা নিয়ে বসে পড়েছি। আর এখানে মেয়েকে দিয়ে দিয়েছি তোমার ভাত, ও ভাত খেয়ে নিচ্ছে। আজকে তো রবিবার, টিউশন থেকে চলে এসেছে, তো ভাত খেয়ে নিল। আর দেখো এখানে কাঁকড়াগুলো তো অনেক দিন ধরে ছিল যাবত, তো আজকে কাঁকড়াগুলোকে ফাইনালি করে ফেলো। আর আমি কাঁকড়া একদমই বাছতে পারি না গো বন্ধুরা, তো এখানে বেছে দেওয়া হয়েছে কাঁকড়াগুলো। তো আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপর। আর আজকে দেখো বন্ধুরা, মানে আজকে আমার বাড়িতে কী সব রান্না হচ্ছে দেখো। এখানে কাঁকড়া করছি, কাঁকড়া কষা করব। আর এখানে ঠ্যাং আর তোমার মুরগির ঠ্যাং আর স্টমাক রান্না করব। আর কি বলো তো, দেরি হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া সারতে আর করতে দেরি হয়ে গেছে। তারপর এগুলো পরিষ্কার করতে মানে রেডি করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই দুটো ওভেনেই চাপে দিলাম। বন্ধুরা আজকে আমার দুপুরবেলা মেনু দেখিয়ে দিলাম। কাঁকড়া কষা হচ্ছে আর এদিকে ঠ্যাং স্টমাক এই সব রান্না বান্না হচ্ছে। কারা কারা খেতে পছন্দ করে বন্ধুরা চলে এসো আমাদের বাড়ি, অবশ্যই খাওয়াবো করে। আর কাঁকড়া তো আমারও ভীষণ প্রিয়, দুটো জিনিসই আমার ভীষণ প্রিয়। কিন্তু ঠ্যাং আগে খেতাম না, আগে মানে ছুঁয়েও দেখতাম না, কিন্তু এখন মানে কি বলবো, খেতে এত ভালোবেসে ফেলেছি, কি বলবো, কার থেকে যে এত ভালোবাসা এলো জানি না। তো এখানে এই দেখো দুটো ওভেনে আমার রান্না রেডি হয়ে যাচ্ছে। আর তারপরে তো খাওয়া দাওয়া সেরে নেবো। যে রান্না বান্না হয়ে গেছে, আর দেখো সমানে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থামেনি। যেসব ঢাকা চাপা দিয়ে এলাম ওপরে। তো বন্ধুরা দেখো এখন বাজে 7:35 বাজে। তো আমাদের মেলা এখন মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে, মানে আগের শুক্রবারে আমাদের মেলা হয়েছে। তো আজকে তো আজকে কি বার, রবিবার, আজকে রবিবার, মোটামুটি এক সপ্তাহ পার হয়ে গেছে। তো হালকা হালকা মেলা আছে অবশ্যই, জানি না। তো মেলার পরপর দুদিন গিয়েছিলাম, তো আজকে আবার যাচ্ছি। আমি আর মেয়ে বেরোচ্ছি, মানে মেয়ে আর আমি আজকে ফার্স্ট টাইম বেরোচ্ছি। হ্যাঁ, মেলার পরের দিন গিয়েছিলাম, সেটা ছোট মানে ননদদের সঙ্গে ছিল। এই যে রেডি হয়ে গেছি, তো চলো দেখি কি কি মেলা আছে। কেনার মতন কিছু নেই, তবে একটু ঘুরতে যেতে যাবো, আমি ঘুরতে যেতে ইচ্ছা করছে, তাই একটু ঘুরতে যাবো। আর একটা কথা কি জানো, 3 দিন ধরে মেলায় গেছে, কিন্তু মানে আমার জন্য কিচ্ছু কিনে নিয়ে আসেনি গো। আর আজকে মায়ের সঙ্গে গিয়ে মায়ের ঘাড় ভাঙবে। সব উঠে গেছে, ওই যে নাগরদোল্লা দেখা যাচ্ছে। মাথা খারাপ নাকি, এত ভয় লাগে। এই রাস্তার ধারে এগুলো সব উঠে গেছে, নাহলে এখান থেকে পুরো জমজমাট। লাল রঙের শাড়ি ছুটে আসুন তাড়াতাড়ি, আর আমাদের দোকান থেকে নিয়ে যান নানা রকমের সাজার ইমিটেশন ও খেলনা সামগ্রী মাত্র 30 টাকা। বিভিন্ন ধরনের খেলনা 30 টাকায়, ব্রেন্টেন ঘড়ি নিন 30 টাকায়, ব্রেন্টেন জাহাজ 30 টাকায়, ম্যাজিক সেট নিন 30 টাকায়, ফিশিং ক্যাপ নিন 30 টাকায়, পার্টি সেট নিন 30 টাকায়। এলজি সেট
নেবেন 60 টাকায়, যা নেবেন আরেক মাল মাত্র 60 টাকা, 60 টাকা, 60। এটা একই রেট না? কেন কালারের জন্য? বাড়ি ফিরলাম, এখন বাজে 9:20। তো আমরা রাতের একবারে খাবার দাবার কিনেই নিয়ে এসেছি। ফুচকাটা খেলাম ওখানে, সেটা তোলা হয়নি কারণ প্রচণ্ড পরিমাণ কাদা ছিল। আর মোগলাই আর মোমোটা নিয়ে এসেছি। তো চলো কি নিয়ে এসেছি দেখাই তোমাদের। বলতে আজকে মেলা দেখতে যাওয়ার কোনো প্রস্তুতিই ছিল না সকাল থেকে, তাহলে তোমাদেরকে বলতাম। হঠাৎ করে মেয়েকে বলছি চ অনেকদিন মেলা দেখে আসেনি, তো শেষ মেলা দেখেই আসি। তো শেষ মেলা দেখতে গিয়ে দেখো কত কী কিনে ফেলেছি। এখানে বেশিরভাগটাই কানের কিনেছি, আর এটা মেয়ের হাতের চুড়ি কিনেছি। আমরা এবার কানের দোকান খুলে ফেলবো। দেখো কত কত কানের কিনেছি, আর কানেরগুলো ঝিকিমিকি সব কটাই পাথর বসানো। আর ওই যে একটা ব্যাগ কিনেছি, আর একটা ও যে হরলিক্স খাই তার জন্য একটা মানে কাপ কিনেছি বড় দেখে। একটা বড় সেটের কানের আর টিকলি ছিল, এটা কিনেছি। ওটা না দাম নিল 180 টাকা বলেছিল, 150 টাকা নিয়েছে। তো যাই হোক, একদম পুরো ঝেঁকোমোকো হচ্ছে, তাই না? তারপরে তো এই দেখো মোমো নিয়ে এসেছি, মোমো খেলাম। তারপরে তোমার খেলাম মোগলাই। যাই বলো তাই বলো, মোমো খেয়েও আমাদের ভালো লাগেনি, মোগলাটাই খেয়েও ভালো লাগেনি। মনে হচ্ছে নিজে ঘরে বানালে ওর থেকে খেতে বেশি ভালো লাগতো। তো কি আর করা যাবে, কিনে যখন নিয়ে এসেছি জিনিস পয়সা দিয়ে নষ্ট তো করা যাবে না, খেয়েই নিলাম। তাহলে চলো আজকের মতন এখানেই বক শেষ করছি। সারা দিনটা কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা। আর লাইক তো করবেই, অবশ্য লাইক করলে, তোমাদের কমেন্ট করলে আমরা ভীষণ আনন্দ পাই, আর আরও উৎসাহ পাই মানে ভিডিওটা করার। এই দেখো মোগলাইয়ের দশা হচ্ছে, কি বলো তো, মানে কি বলবো, আমরা হচ্ছে পেটুক বাঙালি, কোথাও গেলে মানে খাবো এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু কি বলবো, একটুও ভালো লাগেনি, অস্বস্তি লাগছিলো। কিন্তু এই যে টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে ফেলাও যাবে না, এই হচ্ছে আমাদের মেয়েদের রোগ একটা।